আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা রইলো। আশা করি তোমাদের সকলের ঈদ ভালো কেটেছে। যারা বেসিক্যালি ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ঈদের আমেজ এই পর্যন্তই শেষ, আর দরকার নেই তোমাদের জন্য আমেজ। আজকে তোমাদের সাথে কেন আসলাম সেই জিনিসটা শেয়ার করি। আগে তোমাদের আজকে এমন একটা রুটিন দেখাতে আসলাম যে রুটিনটা তুমি ফলো করলে তোমার 14 ঘন্টা পড়াশোনা করা লাগবে না, 15 ঘন্টা পড়াশোনা করা লাগবে না। অর্থাৎ তুমি খুব অল্প সময় পড়ালেখা করবা, বাট কথা হচ্ছে গিয়ে সেটা রেগুলার করবা। তোমাদের সব থেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গিয়ে তোমাদের রুটিনটা, তোমার রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পারো না, রুটিন ঠিক রাখতে পারো না, বা রেগুলার পড়াশোনা করতে পারো না। তো সেই জন্যই আজকে তোমাদের সাথে চিন্তা করলাম যে তোমাদের জন্য একটা ভালো একটা রুটিন শেয়ার করি, এবং যেই রুটিনটা তোমার মাথায় গেঁথে রাখলেই হবে, তোমার খাতায়ও রাখা লাগবে না বা তোমার পড়ার টেবিলের সামনেও রাখা লাগবে না, যেটা অটোমেটিক্যালি তোমার মাথায় মাইন্ড সেট আপ হয়ে যাবে যদি তুমি কয়েকদিন কন্টিনিউ করতে পারো। তো তার আগে বলে নেই যে তুমি যদি তোমার নিজেকে তৈরি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে আগামী 1 বছর পর্যন্ত পড়াশোনা করতে হবে, এবং ভালো একটা ক্যাম্পাস উপভোগ করতে চাইলে বা ভালো একটা মেডিকেলে পড়াশোনা করতে চাইলে তোমাকে অবশ্যই এখন থেকে কঠোর পরিশ্রম করতে হবে। এই ঈদ প্রতি বছর পাবে, প্রতি বছর ঈদ আসবে, বাট তোমার এই একাডেমিক লাইফটা তোমার জীবনে আর আসবে না। তাই আগেই আমি এই বোর্ডের ভিতরে লিখে রাখছি, মনে রাখবা তোমাদের লাইফটা এখন যুদ্ধের থেকে কোনো অংশ কম নাই। কেন এই কথা বলেছি? কারণ আগামী 1 বছর তোমাকে সবকিছু ছেড়ে দিয়ে যুদ্ধ করতে হবে। কার সাথে যুদ্ধ করতে হবে? নিজের জন্য যুদ্ধ করতে হবে, ফ্যামিলির জন্য যুদ্ধ করতে হবে, নিজেকে একটা ভালো জায়গায় দেখতে হলে যুদ্ধ করতে হবে, তাই না? তুমি তোমার নিজেকে কিভাবে তৈরি করতেছো, অর্থাৎ হাউ উইল ইউ মেক ইউর সেলফ, হাউ উইল ইউ ফাইন্ড ইউর ওয়ে, হাউ উইল ইউ প্লিজ ইউর প্যারেন্টস, তুমি তোমার বাবা মাকে কিভাবে খুশি রাখতেছো, তুমি তোমার পথটাকে কিভাবে খুঁজে বের করতেছো, এই সব কিছুই তোমার উপর ডিপেন্ড করতেছে। ওকে, তো এখন তুমি যদি এই সব কিছুর জায়গা থেকে নিজেকে ভালো করে ইমপ্রেস করতে চাও, তাহলে আগামী 1 বছর তোমার জন্য খুবই একটা রণক্ষেত্রময় জায়গা তৈরি হতে যাচ্ছে, এবং আগামী 1 বছর তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। ওকে, যদি তুমি ভালো করে পরিশ্রম করতে পারো, অর্থাৎ ইফ ইউ ক্যান ওয়ার্ক হার্ড ফর দিস 1 ইয়ার, এভরিথিং ইজ পসিবল ফর ইউ, অর্থাৎ সবকিছুই তোমার দ্বারা সম্ভব হবে। আর যদি তুমি পরিশ্রম না করো তাহলে ওইভাবে তোমার জায়গাটা তৈরি হবে। অর্থাৎ তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে যদি আগামী বছর ঈদ পালন করতে চাও, অর্থাৎ ভালো একটা ক্যাম্পাসে ঈদ পালন করতে চাও, তাহলে তোমাকে এখন থেকে আগামী 1 বছর পর্যন্ত সুন্দর করে পড়াশোনা করতে হবে, যেন তোমার আগামী ঈদটা ওইরকম একটা ক্যাম্পাসে বা ওইরকম একটা পরিবেশে, একটা ভালো একটা পরিবেশে তুমি তোমার নিজেকে দেখতে পারো এবং ওই জায়গাটায় তুমি উপভোগ করতে পারো। সেই জন্য তোমাকে এখন থেকে পরিশ্রম করতে হবে। এবং ভাইয়া বলছিলাম যেটা রুটিন শেয়ার করবো, সেই রুটিনটা কিরকম হবে? রুটিনটা হচ্ছে গিয়ে, ধরো আমরা প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা করি, আবার পরের দিন মনে হয় যে না, আজকে তো অনেক বেশি পড়াশোনা করে ফেলছি, তাহলে মনে হয় না আর আজকে পড়াশোনা করা লাগবে, এরকম পরের দিন আবার গ্যাপ যায়। বাট না ভাইয়া, এটা করলে হবে না। প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে অল্প পড়বো, বাট পড়বো। কেমন করে পড়বো? দেখো, আমরা দৈনিক 5 ঘন্টা থেকে 6 ঘন্টা পড়বো। কিরকম 5 ঘন্টা থেকে 6 ঘন্টা পড়বো? দেখো, তুমি প্রতিদিন সকালে, অর্থাৎ ঘুম থেকে যখন উঠবা, তুমি ফজরের সময় ওঠার চিন্তা ভাবনা করবা প্রতিদিন। অর্থাৎ মাথার ভিতর সেট হয়ে থাকবে, যা বা অ্যালার্ম দিয়ে রাখবো যে আমরা প্রতিদিন ফজরের সময় উঠবো। ফজরের সময় উঠে কি করবো? একটু নামাজ পড়বো। নামাজ পড়ে টুকটাক নাস্তা করে আমরা কি করবো? নামাজের পরপরই আমরা হচ্ছে কি বই নিয়ে বসে যাবো, এবং বই নিয়ে বসে ওই সময় আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়লাম, বা 3 ঘন্টাই পড়লাম। সর্বোচ্চ 2 ঘন্টা পড়া সমস্যা নেই, বাট তুমি যদি বেশি পড়তে পারো সমস্যা নেই, বাট 2 ঘন্টা মাস্ট পড়বা। অর্থাৎ ফজরের পরে আমরা সবসময় চিন্তা করবো আমরা 2 থেকে 3 ঘন্টা পড়ার চেষ্টা করবো। দেখো, এখানে 2 থেকে 3 ঘন্টা, যদি কেউ 3 ঘন্টা পড়ো তাহলে 3 ঘন্টা ধরলাম যে আমরা ফজরের পরে 3 ঘন্টা পড়াশোনা করব। যদি আমি 3 ঘন্টা পড়াশোনা করতে পারি, মেবি আমার 8টা থেকে 9টার ভিতরে আমার পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। বাকি যে সময়টা থাকবে এটা তুমি অন্য কোনো কাজে লাগাতে পারো, সমস্যা নেই। এরপরে তুমি দুপুরের গোসল টোসল করে, অর্থাৎ তারপরে তুমি ফজরের নামাজ শেষ হলো, তারপর তুমি জোহরের নামাজ যখন আসবে, গোসল টোসল করে তুমি 2টার দিকে নামাজ পড়লা বা 1:30টার দিকে নামাজ পড়লা, যে সময় পড়ো না কেন সমস্যা নেই। বাট ওই নামাজটা পড়ার পরে তুমি কি করবা? ওই সময়টা আবার 1 ঘন্টা পড়বা। তারপর আবার যখন তোমার আসরের সময় আসবে তখন তুমি আবার 1 ঘন্টা পড়বা নামাজটা পড়ে। আবার যখন মাগরিবের সময় আসবে তখন তুমি 1 ঘন্টা পড়বা। আবার যখন এশার আসবে তখন নামাজটা পড়ে তুমি কি করবা? 1 ঘন্টা পড়বা। এরকম মিলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজে, এই পাশে 4 ওয়াক্ত নামাজের কথা যদি চিন্তা করি, 4 ঘন্টা পড়া হলো। আর ওই পাশে যদি আমরা চিন্তা করি, এখানে 3 ঘন্টা পড়া হলো, এবং টোটালি আমার 7 ঘন্টা হয়ে গেল। এবং তুমি যদি চাও এশারের পরে আমি আরো 2 ঘন্টা বা 1 ঘন্টা বেশি পড়বো, সেটা তোমার কাছে। বাট তুমি যদি দৈনিক 7 ঘন্টা বা দৈনিক 7 ঘন্টা না, তুমি যদি 6 ঘন্টাও পড়াশোনা করতে পারো, এবং সেটা যদি দৈনিক হয়, এবং এরকম যদি 1 বছর পর্যন্ত টানা তোমার যদি ফ্লোটা চলমান থাকে, তাহলে তুমি তোমার নিজের জায়গাটাই বুঝতে পারবা যে তুমি নিজেকে কতটা ডেভেলপ করতে পেরেছো। তো এই রুটিনটা তোমার মাথায় সেট করে নাও, যাতে তোমার কখনো এই জায়গাটা থেকে সরে না আসো। ঠিক আছে? আশা করি এই জায়গাটা তোমরা বুঝছো, এবং খাতায়ও লেখা লাগবে না, কোথাও লেখা লাগবে না, জাস্ট তুমি এইটা আগামী 4 থেকে 5 দিন ফলো করবা, তাহলেই তোমার জন্য জায়গাটা ইজি হয়ে যাবে।
তো এই জন্যই বলতেছি, যেন ভালো একটা ক্যাম্পাস পেতে পারো, ভালো একটা পরিবেশে তোমরা যেতে পারো, ভালোভাবে পড়াশোনা করতে পারো, এই আশা ব্যক্ত রেখে আজকের এখানে আমরা শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।